মুখ্যমন্ত্রী বসে মমতা ব্যানার্জির ওপরে এই মুহূর্তে সারা বাংলায় আর কোনো মুখ নেই। শুভেন্দু ভালো মতো বিরোধী নেতাই হতে পারেনি। আমরা তো পরিবর্তন আমরাও চাইছি। ভোটের লড়াই কার্যত শুরু হয়ে গেছে। প্রার্থী তালিকা প্রকাশের পর একের পর এক প্রচারে নামছেন বিভিন্ন দলীয় সংগঠনের নেতা নেতৃত্বরা। হ্যাঁ, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে কিন্তু জোর কদমে প্রচার চলছে নেতৃত্বদের। আর তারই মাঝে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসাবে মানুষ কাকে চাইছে? আর সেই বিষয়ে জানতে আমরা সরাসরি চলে এসেছি বরানগরের মাটিতে। এখানকার সাধারণ মানুষ ঠিক কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে? তারা কি পুরনো নেতৃত্বের ওপরই ভরসা রাখছেন, নাকি চাইছেন বিকল্প কোনো মুখ? যেমনটা শুভেন্দু অধিকারী বলে আসছেন যে 2026-এ মমতা ব্যানার্জিকে সাফ করে তিনিই মুখ্যমন্ত্রী হবেন। আবার অন্যদিকে বামফ্রন্ট বলছেন যে ধরতে হাল ফিরবে আবার লাল। এবং এই সমস্ত স্লোগানে কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে। আর এই বিষয়ে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে চলে এসেছি বরানগরে। এখানকার মানুষ কি চাইছে? বিকল্প মুখ চাইছে। পশ্চিমবাংলায় নতুন কারা যারা আছে কেউ মমতা ব্যানার্জি দিদিকে চাই। হ্যাঁ, আমাদের দিদি অনেক উন্নয়ন করেছে, অনেক কাজ করেছে, ঠিক আছে। দিদি গরিবের জন্য অনেক বেটার, অনেক ভালো। যে আমাদের জনগণের জন্য সঠিক কাজ করবে, উন্নতি করবে, চাকরির দিকে লক্ষ্য দেবে এবং সুস্থ স্বাভাবিক আমাদের সমাজটাকে চাই, তার সেই রকম ধরনের যে আসবে তাকেই আমরা সাপোর্ট। দিদি আছে, দিদি থাকবে, ব্যাস দিদিকে চাই। মুখ্যমন্ত্রী নির্বাচনে বরানগরে মানুষের হাওয়া কোন দিকে তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। যারা শুভেন্দুকে বিশ্বাস করছে সেই লোকগুলো পাগল আছে। 25 বছর ধরে যা দুধ খেয়ে বড় হলো, তার সাথে যদি গাদ্দারি করতে পারে আর বাংলার অন্য লোকেদের সে উপকার করে দেবে। শুভেন্দু অধিকারী তো পাক্কা চিটিংবাজ। ও তো টিএমসি থেকে বিজেপিতে গেছে, ও তো নিজেই একটা ঘোটালা কেসে পড়ে রয়েছে। এখন আমাদেরকে দিদিদেরকে দেখে দেখে ও অনেক কিছু শিখছে। আপনারা যদি সানমিন করেন, যদি ভেরিফাই করেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন স্টেটে সবথেকে বেশি আমাদের রাজ্যে, সারা রাজ্যের মানুষ ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ কর্মজীবন করে খাচ্ছে। তো যদি ওয়েস্ট বেঙ্গলে যদি চাকরি নেই, তাহলে এই মানুষগুলো কী করে খাওয়া দাওয়া করছে? ততএব আমরা এই সরকারই ভালো আছি আশা করি। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আচ্ছা, বরানগরে আপনারা কি মুখ্যমন্ত্রী হিসেবে আবারও শুভেন্দু অধিকারীকে চাইছেন, নাকি মমতা ব্যানার্জির উপরই আস্থা রাখবেন? আস্থা আমাদের রাখাই আছে। আমরা মুখ্যমন্ত্রী হিসাবে বিগত সিপিএম আমল থেকে আমরা যাকে চেয়েছিলাম তাকেই আমরা পেয়েছি। দেখুন, এই রাজত্বে সারা ইন্ডিয়ার কাছে কারো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কোনো সরকারই নেই, সেন্ট্রালে বলুন আর যে কোনো স্টেটে বলুন। তার তুলনায় আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো আছি। কারণ যদি বলেন, তাহলে দেখুন, যেরকম বলে যে পরিযায়ী শ্রমিক, আপনারা যদি সানমিন করেন, যদি ভেরিফাই করেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন স্টেটে সবথেকে বেশি আমাদের রাজ্যে, সারা রাজ্যের মানুষ ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ কর্মজীবন করে খাচ্ছে। তো যদি ওয়েস্ট বেঙ্গলে যদি চাকরি নেই, তাহলে এই মানুষগুলো কী করে খাওয়া দাওয়া করছে? ততএব আমরা এই সরকারই ভালো আছি আশা করি। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝট নেই, সবাই করে কামে খাচ্ছে, সবাই দু পয়সা কামাচ্ছি, কেউ কিছু না কিছু করে খাচ্ছে। আজকে দেখুন রাস্তাঘাটে দেখুন, আগে বাইক সাইকেল চুরি হতো, এখন দেখুন কোথাও শুনতে পাবেন না কোনো চুরি হচ্ছে। কেন? সবাই কিছু না কিছু করে খাচ্ছে, অভাবটা নেই। শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি যে বিশাল রকমের দুর্নীতি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কি বল? দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, যদি একজন দুর্নীতি, তার জন্য আইন আছে, আইনের ব্যবস্থা নেবে। তাকে দল মাফ করেনি, তাকে তার দল সাসপেন্ড করে যাই করে দিয়েছে। আমি যদি কিছু করি, তার জন্য আমার দায়ী হতে পারে না, সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার। বাবা কখনো আমার শিক্ষা দেয়নি যে আমি সেই জিনিসটা অপকাজ করি বা কুকাজ করি। মুখ্যমন্ত্রী হিসেবে আপনি মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখছেন? অবশ্যই, মুখ্যমন্ত্রী বসে মমতা ব্যানার্জির ওপরে এই মুহূর্তে সারা বাংলায় আর কোনো মুখ নেই। আপনি একটা মুখ বলুন যে মুখ্যমন্ত্রী হিসেবে বসে দেখতে চান। শুভেন্দু ভালো মতো বিরোধী নেতাই হতে পারেনি। আমরা তো পরিবর্তন আমরাও চাইছি। আমরা পরিবর্তন এই কারণে যে শুভেন্দু অধিকারীর মতন বিরোধী নেতার পরিবর্তন চাইছি। আমরা বিরোধী দলনেতার পরিবর্তন চাইছি, দলনেতার পরিবর্তন চাইছি। আমরা মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাইছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, উনি আছেন। আমরা পরিবর্তন চাইছি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কারণ একটা বিরোধী নেতা, তিনি একটা ক্যাবিনেট মিনিস্টার মর্যাদা পায়, তারও নৈতিক দায়িত্ব আছে সারা পশ্চিমবাংলার মানুষের জন্যে। তিনি সারাক্ষণ রাজনীতি করুক, নিশ্চয়ই তিনি তার পেশা,
কিন্তু সারাক্ষণ রাজনীতির মধ্যে যে মুখ্যমন্ত্রীকে অপভাষায় একটা গালিগালাজ বা সব কিছু নিয়ে একটা রাজনীতি করে। মমতা ব্যানার্জি বেগম শেখ বলছেন 26-এ তার শেষ। এক সময় দেখুন এই বেগম বলুন যে আমাদের দেশে বেগম বলে কি তারা মানুষ না? আমাদের দেশে বেগম বলে মানুষ উনি বলার কি? আমাদের দেশের সর্বশেষ জাতি বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষের ধর্মগত আমরা মানুষ সবাই, আমাদের সব ধরনের মানুষ থাকে আমাদের ভারতবর্ষে, যেটা আপনি সারা পৃথিবীতে কোথাও পাবেন না। এবং সবথেকে বেশি ধর্মের জাতের মানুষ থাকে আমাদের পশ্চিমবঙ্গে। আপনি এখানে গুজরাটি পাবেন, মারোয়ারি পাবেন, তেলেগুম পাবেন, অন্ধ্রপ্রদেশের লোক পাবেন, উড়িষ্যার লোক পাবেন, বিহারের পাবেন, ইউপির পাবেন, রাজস্থানের পাবেন, সব রাজ্যের মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। আপনি আদার্স এরকম মানুষ আপনি আর বাতাস রাজ্যে দেখে দিন তো আমার কোথাও আছে? কোথাও নেই। শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হতে পারবে 26-এ? আমি তো একটা কথা বললাম যে পরিবর্তন চাই, বিরোধী নেতার পরিবর্তন চাই, মুখ্যমন্ত্রী পরিবর্তন চাইছি না তো। মুখ্যমন্ত্রী আপনি যা বলুন সেকেন্ড মুখ কী আছে মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে? কোনো মুখ নেই। আর লড়াই যে লড়াই করেছে আপনারাও দেখেছেন, হয়তো আপনারা এখন অনেক ছোট বয়সে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লড়াই দেওয়ার মতন পশ্চিমবঙ্গে কারো ক্ষমতা নেই। তাহলে মুখ্যমন্ত্রীকে একমাত্র মুখ্যমন্ত্রী নিজে হারাতে পারে, আদার্স কেউ হারাতে পারবে না। সামনে তারা স্লোগান দিচ্ছে যে ধরতে হাল ফিরবে লাল। দেখুন বামপন্থীরা তো বলেছে, এর আগে তো বলতো বালি দেখে বালি খাল, চারিদিকে লালে লাল। বামপন্থী দেখে তো বাংলা মানুষ দিয়েছিল 34টা বছর। 34 বছরে কোনো এলসিএসের ছেলে ওদের বা ওদের দলগত ছাড়া কে কী করতে পেরেছে? আর বামপন্থী যদি বলে দুর্নীতি, দেখুন সেই টাইমে এই সোশ্যাল মিডিয়া, আজকে যে আপনি সোশ্যাল মিডিয়া করছেন তখন ছিল না। তাহলে এরকম ঝুড়ি অজস্র আমাদের বেরোতে পারতো রেকর্ড, তখন ছিল না। এখন আমার কাছে আইফোন মানে আমি নিজে একটা মিডিয়া, তখন ছিল না। আর বামপন্থের এমন হাল হয়ে গেছে যার জন্য পশ্চিমবঙ্গে জিরো হয়ে যেতে হয়েছে। যে বামপন্থ যে বলতে পশ্চিমবঙ্গের বটগাছ। বড়নগরে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি নাকি কোনো বিকল্প? বিকল্প মুখ চাইছি আমরা। পশ্চিমবাংলায় নতুন যারা আছে কেউ, বিশেষ করে আমরা কংগ্রেসকে চাইব। কংগ্রেসের অতীত দেখেছি আমরা, কংগ্রেসের অতীতই পশ্চিমবাংলার উন্নয়ন এনেছে, তাই কংগ্রেসের অতীতকেই আমরা দেখতে চাই, জানতে চাই। পশ্চিমবাংলার উন্নয়ন কল্যাণী থেকে আরম্ভ করে যা দেখবেন দুর্গাপুর সবই কংগ্রেসের আমলে, যা কিছু শিল্প যা ছিল সব বাংলায় কংগ্রেসের আমলেই হয়েছে। নতুন করে বাংলায় কোনো উন্নয়ন নেই, কোনো কিছু হয়নি, খালি ভাতা আর ভাতার নামে যা ভোট চলা সেটাই চলছে এখন। এটাই তো বলছেন তৃণমূল সরকারের উন্নয়ন। এটা উন্নয়ন, তাদের কাছে এটা উন্নয়ন হতে পারে, সামগ্রিক উন্নয়ন তো এটা নয়। সামগ্রিক উন্নয়ন হচ্ছে শিল্প থাকবে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, যেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে, এটাই তো সামগ্রিক উন্নয়ন বলে আমাদের। আমরা খাতা দিয়ে মানুষকে পয়সা দিয়ে সামগ্রী দিতে পারবো, কিন্তু একটা শিল্পে মানুষকে চাকরি দেওয়াটা, এটা মানুষের আমরা মনে করি, আমরা কংগ্রেস হিসেবে মনে করি এটা সব থেকে বড় উন্নয়ন। কাকে চাইছেন মুখ্যমন্ত্রী? কংগ্রেস থেকে আমাদের দলীয় নেতৃত্ব যেটা ঠিক করবে, এটা তো আমাদের বলাটা ঠিক হয় না। আমাদের দলীয় নেতৃত্ব যেটা ঠিক করবে সেটা কংগ্রেস থেকে। বলছেন যে আবারও ধরতে হাল নাকি ফিরবে লাল। সব রাজনৈতিক দলই সবাই তারা চেষ্টা করবে। তারা বিগত 34 বছর তারা রাজত্ব করেছে, তাদের কর্মপদ্ধতি তারা দেখেছে, তার পরিস্থিতি সেই জায়গায়, তো তারাও চেষ্টা করবে, সব রাজনৈতিক দলই চেষ্টা করবে তাদের নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ মমতাকে শেষ করে তিনি মুখ্যমন্ত্রী। সেটা তাদের ভাবনা, তাদের চিন্তা ভাবনা। পশ্চিমবাংলার ভোট তো এখন SIR মেশিন বিভিন্ন ম্যানিপুলেট করে ভোট হওয়ার চেষ্টা চলছে, তো দেখা যাক। তাদের মানুষের ওপর সর্বশেষ মানুষ যেটা চিন্তা ভাবনা করবে সেটা। আপনি মুখ্যমন্ত্রীর বিকল্প চাইছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী অবশ্যই বিকল্প চাইবে। বিকল্প নালে উন্নয়ন নয়, বিকল্প অবশ্যই দরকার সব ক্ষেত্রে। প্রত্যেকবারে বিকল্প হলেই উন্নয়ন হবে, নালে উন্নয়ন থাকবে না। একভাবে থেকে গেলে উন্নয়ন হয় না কখনো। যারা আপনারা বড়নগর অঞ্চলে রয়েছেন, আপনারা কাকে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে? মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি আমার দিদিকে চাই। হ্যাঁ, আমাদের দিদি অনেক উন্নয়ন করেছে, অনেক কাজ করেছে, ঠিক আছে। দিদি গরিবের জন্য অনেক বেটার, অনেক ভালো। হ্যাঁ, এই জন্যে বিজেপি এখানে ঢুকলে দঙ্গা ফাসাদ হবে, হ্যাঁ, গরিব মানুষরা মরে যাবে পুরো। এই জন্য বিজেপি দরকার নেই, আমাদের দিদি দরকার আছে। বিজেপির শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা দিয়েছে, আমি সরকারে এলে 3,000 টাকা দেবো মহিলা। শুভেন্দু অধিকারী তো পাক্কা চিটিংবাজ। ও তো টিএমসি থেকে বিজেপিতে গেছে, ও তো নিজেই একটা ঘোটালা কেসে পড়ে রয়েছে। এখন আমাদেরকে দিদিদেরকে দেখে দেখে ও অনেক কিছু শিখছে। এর থেকে শিখছে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শিখে গেছে অনেক কিছু, এখন বিজেপিতে গিয়ে সাধু হয়ে সেজে বসে আছে। সিপিএম বলছে যে তারা সরকারে আসবে 26-এ, ধরতে হাল ফিরবে লাল, এরকম স্লোগান দিচ্ছে তারা। সিপিএম ব্যাপারে বলতে পারবো না, আমাদের দিদি মুখ্যমন্ত্রী
হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক বেটার, পশ্চিমবাংলা জানে অনেক বেটার, অনেক উন্নয়ন, অনেক কাজ, গরিবের জন্য অনেক ভালো। শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ মমতা ব্যানার্জিকে সাফ করুন। ও নিজেই সাফ হয়ে যাবে আর নিজের এলাকা থেকেও সাফ হয়ে যাবে। ওর নিজের কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় যাবে না যাবে ওর নিজের কোনো ঠিক ঠিকানা নেই। ও নিজে পুরো এলাকা থেকে সাফ হয়ে যাবে। মমতার উপরেই আস্থা লাগছে তাহলে আপনারা? একদম 100% দিদি আসছে। বড়নগর বিধানসভায় যারা আপনারা রয়েছেন তারা আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কি কাকে চাইছেন? যিনি নেতৃত্বেই রয়েছেন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন নাকি কোনো পরিবর্তন চাইছেন? যে আমাদের জনগণের জন্য সঠিক কাজ করবে, উন্নতি করবে, চাকরির দিকে লক্ষ্য দেবে এবং সুস্থ স্বাভাবিক আমাদের সমাজটাকে চাই, তার সেই রকম ধরনের যে আসবে তাকেই আমরা সাপোর্ট করি। মানে আপনি বিকল্প মুখ চাইছেন, তাই তো? 100%। শুভেন্দু অধিকারী কি কোথাও গিয়ে বিকল্প মুখ হতে পারে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে? ওটা কনফিউশন, কে আসবে সেটা তার ব্যাপার, সে তখন তো দেখা যাবে, বোর্ড ঠিক করবে, কিন্তু এটা চলছে সেটা ঠিক চলছে না। কি মনে হচ্ছে কি সমস্যা রয়েছে এখানে আপনারা যারা রয়েছেন এই বড়নগর অঞ্চলে বা পশ্চিমবঙ্গে? টোটাল পশ্চিমবঙ্গেই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আছে। কি নেই, সমস্যা নেই, কি ভালো আছে সেটা জিজ্ঞেস করেন। কিছু মানে সমস্যা তো যেই দিকে যাবেন সেই দিকেই আছে। সরকার থেকে বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে, বেকার ভাতা, তারপর লক্ষ্মীর তো সরকার দিচ্ছে, এটা আমাদের জনসাধারণের করের টাকা জনসাধারণকে দিচ্ছে। সরকারের তো আর নিজের মানে যারা আছেন রানিং গভর্নমেন্ট তাদের তো আর কারোর পকেটের টাকা না, এটা জনসাধারণের টাকাই জনসাধারণকে দিচ্ছে, এটা আর আলাদা কিছু বলার নেই। তাহলে আপনি পরিবর্তনের আশা দেখতে চাইছেন, তাই তো? 26 তো মনে হয় পরিবর্তন হবে, সিচুয়েশন তাই বলছে। আপনি আশাবাদী যে পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে? মনে হচ্ছে। তাহলে কি সবুজ ঝড় থেকে কোথাও কি গেরুয়া ঝড় হবে? কিন্তু মনে হচ্ছে পরিবর্তন হবে। কি আসতে পারে, লাল নাকি গেরুয়া? সেটা বলতে পারবো না, এটা তো পরীক্ষা প্রার্থনীয়। ভোটের অঙ্ক বলুন। আপনি পরিবর্তন চাইছেন? পরিবর্তন অবশ্যই দরকার। 26-এর বহু প্রতীক্ষিত ভোট চলে আসছে এপ্রিল মাসে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি। কেন? দীর্ঘ 15 বছরে ভালো উন্নয়নের কাজ করেছে, আর কি বলবো। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ এটাই শেষ খেলা মমতার। উনি হয়তো ভুল স্বপ্নে দেখছেন, ওনারই হয়তো শেষ খেলা। মানে আপনারা শুভেন্দু অধিকারী চাইছেন না বলছেন? না। কোনো পরিবর্তন চাইছেন না এখানে? না, দিদি ভরসা। দিদি ভরসা। জিতবে, দিদি আছে, দিদি থাকবে, ব্যাস দিদিকে চাই, এইটুকুন আমরা। কি মনে হচ্ছে দিদি থাকলে আবারও উন্নয়ন হবে এখানে? হ্যাঁ, হবে। কি উন্নয়ন হয়েছে? সে হবে। কি উন্নয়ন হয়েছে? এই রাস্তাঘাট সব কিছুই হয়েছে। আর শিক্ষা? শিক্ষা একটু হয়, আরেকটু দরকার, দিদিকে এইগুলো লক্ষ্য রাখা দরকার শিক্ষার দিক দিয়ে। এইটুকুন দিদির কাছে আমার অনুরোধ। শুভেন্দু অধিকারী বলছে তিনি ক্ষমতায় এলে মহিলাদের 3000 টাকা করে দেবেন। ও বলতে পারবো না দিবে কি না দিবে, কিন্তু দিদি যতদিন আছে দিদিই থাকবে, এইটুকুন বলে দিল। আচ্ছা, যারা আপনারা বড় রকমের রয়েছেন তাহলে কি আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা দিদিকেই চাইছেন? হ্যাঁ, ওই দিদিকেই চাই, বিকল্প কাউকে চাইছেন না। ঠিক আছে। আপনারা যারা বড়নগরে রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে কি আবারও মমতা ব্যানার্জির উপরই আস্থা রাখছেন? 100 কেন? বাংলায় কেউ উন্নতি করতে চাইলে বাংলারই যে থাকে সেই করবে, কেউ বিহার গুজরাট দিল্লি থেকে এসে বাংলার উন্নয়ন চাইবে না। শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি আসবেন 26-এ সাফ করবেন তৃণমূল কংগ্রেসকে। যারা শুভেন্দুকে বিশ্বাস করছে সেই লোকগুলো পাগল আছে। 25 বছর ধরে যা দুধ খেয়ে বড় হলো, তার সাথে যদি গাদ্দারি করতে পারে আর বাংলার অন্য লোকেদের সে উপকার করে দেবে। কিন্তু এতকাল ধরে তৃণমূল কংগ্রেসই করতেন, হঠাৎ করে বিজেপিতে গিয়ে রীতিমতো মমতা ব্যানার্জিকে বেগম শেখ থেকে এসব মন্তব্য করছে। চরিত্রহীন লোকেরা অনেক কিছুই বলে, এটা নির্লজ্জ হয় এরা। ওর নিজের মাকেও হয়তো প্রয়োজনে অনেক কিছু বলতে পারে। কি মনে হচ্ছে তাহলে কি এবারও কি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি থাকবে নাকি শুভেন্দু অধিকারী আসবে? অবশ্যই মমতা, অবশ্যই মমতা। বিকল্প নেই? কোনো বিকল্প নেই। বামেরা বলছে যে ফিরতে হাল ধরতে হাল ফিরবে লাল। বামেরা যারা বামেদের মিছিলে হাঁটে সেই লোকগুলোর মাথায় কি আছে জানি না। 34 বছর ধরে না দুটো কলেজ করেছে, না দুটো হসপিটাল করেছে, না রাস্তা করেছে, না রাস্তায় আলো দিয়েছে। যে লোকগুলো বামেদের মিছিলে হাঁটে তাদেরও মাথার পরীক্ষা করানোর দরকার আছে। তারা তো বলছেন যে নীতি আদর্শই সব। ও চোরের মাও বলে যে
আমার ছেলের মতো ছেলে হয় না।